আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি ডায়ালগ ফরম্যাট শিখে তুমি অনেকগুলো গুড কোয়ালিটিস বা গুড সাইড রিলেটেড ডায়ালগ কমপ্লিট করতে পারবে। তো চলো দেখে নিই কি কি টপিক এর মধ্যে রয়েছে। ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ডিসিপ্লিন, গার্ডেনিং, মর্নিং ওয়াক, হবিজ, টাইম ম্যানেজমেন্ট, অনেস্টি অ্যান্ড পাংচুয়ালিটি। তো আজকে যে ফরম্যাটটি আমরা দেখাবো এই ফরম্যাটটি ইউজ করে কিন্তু তুমি এই প্রত্যেকটা টপিক, অর্থাৎ এছাড়াও যদি গুড কোয়ালিটিস বা গুড সাইড রিলেটেড আরো কোনো টপিক তোমার এক্সামে আসে, প্রত্যেকটা টপিক কিন্তু তুমি কভার করতে পারবে। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো খেয়াল করো, তোমরা ডায়ালগটা লেখার শুরুতে কিন্তু প্রত্যেক বেলায় আমি বলি, ডায়ালগ লেখার শুরুতে তুমি এক্সামে আনস টু দ্য কোয়েশ্চন নং লেখার পর টাইটেল দেবে। টাইটেল এ ডায়ালগ বিটুইন, তোমার পরীক্ষার প্রশ্নপত্রে যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম বসাবে, না হলে লিখবে এ ডায়ালগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট, তারপর তুমি ডায়ালগের নামটা লিখে দিবে। তারপর দেখো কিভাবে শুরু করবে। তুমি এই ফরম্যাটটা ইউজ করে কিন্তু প্রত্যেকটা গুড সাইড বা গুড কোয়ালিটিস রিলেটেড যেগুলোর ইম্পর্টেন্স রয়েছে আমাদের জীবনে প্রত্যেকটাই কভার করতে পারবে। এগুলোতে কিন্তু কোনো ম্যারিটস ডিমেরিটস নেই। তাদেরকে ইতিপূর্বে আরেকটা ডায়ালগ ফরম্যাট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম রিলেটেড। সো ওই ফরম্যাটটার স্ট্রাকচারই একরকম, এই ফরম্যাটের স্ট্রাকচারই আরেক রকম, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গ্রিটিংস অর্থাৎ সামনে পেছনে একই কথা, কিন্তু তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। সালমান কি বললো? আসসালামু আলাইকুম সুলতান, হাউ আর ইউ? কেমন আছো সুলতান? সালাম দেওয়ার পর বলল কেমন আছো সুলতান? তারপর সুলতান বলল ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি। সালামের উত্তর দেওয়ার পর বলল আমি ভালো আছি, কি অবস্থা তোমার, তুমি কেমন আছো? অথবা এটাও বলতে পারো অ্যান্ড ইউ, এটার মাধ্যমে বোঝায় তুমি কেমন আছো। ওকে, এটা অথবা এটাও বলতে পারো, যার যেটা ইচ্ছা। তারপর সালমান কি বললো? আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? তুমি কি করছো এখন? আমরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সাথে দেখা হলে কিন্তু এই প্রশ্নটা প্রায়ই করি, হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো বা কি ভাবছো? ঠিক আছে। তারপর সুলতান কি বললো? আই এম রিডিং এ প্যারাগ্রাফ অ্যাবাউট, তারপর তোমার ডায়ালগের যে টপিকটা থাকবে মেইন, সেই টপিকটা এখানে লিখবে। এটা হতে পারে আই এম রিডিং এ প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা আর্লি রাইজিং অর মর্নিং ওয়াক, অথবা লার্নিং ইংলিশ, অথবা লার্নিং নিউজ পেপার, অথবা ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। ওকে, তাহলে কি বলবে? আই এম রিডিং এ প্যারাগ্রাফ অ্যাবাউট, অথবা প্যারাগ্রাফ না বলে এসেও বলতে পারো, তুমি একটা অনুচ্ছেদ পড়ছো বলতে পারো। ঠিক আছে। তারপর সালমান কি বললো খেয়াল করো। ওহ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ও এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপর সুলতান কি বললো? ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস ইট উইথ ইউ, আমি এটা তোমার, হ্যাঁ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলার পর সুলতান বললো হ্যাঁ, আই ওয়ান্ট, আমি তোমার সাথে এটা নিয়ে কথা বলতে চাই বা আলোচনা করতে চাই। তারপর সালমান কি বললো? শিওর, অবশ্যই, অথবা বলতে পারো অফকোর্স, অবশ্যই, বা ইয়েস। টেল মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, টেল মি, বলো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, বলো তুমি কি জানতে চাও। হোয়াট এভার মানে যা জানতে চাও আমাকে জিজ্ঞেস করো বা বলো, আমি সবটা নিয়েই তোমার সাথে আলোচনা করতে এগ্রি। শিওর, টেল মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, অবশ্যই, বলো কি জানতে চাও। তারপর সুলতান কি বললো? তারপর সুলতান বলল আই এম শিওর ইউ নো, আমি নিশ্চিত তুমি জানো। তারপর তোমার টপিকটা তুমি সালমান সাথে বলার পর সুলতান বলল আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ নো, তুমি জানো, ওই টপিকটা লিখবে। ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা কি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে তুমি কি কি বসাতে পারবে? আই এম শিওর ইউ নো অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অথবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ tree plantation, about the importance of physical exercise, about the importance of morning walk, about the importance of reading newspaper, about the importance of learning English, about the importance of early rising or honesty or punctuality or time management। তোমার যে টপিকটা আসবে সেটাই এখানে বসাবে। ইট প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর সালমান কি বললো? রিয়েলি, সত্যি, অথবা এটাও বলতে পারো, এটাও বলতে পারো, অথবা এটাই বলতে পারো, এটাও আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, এটাও বলতে পারো এক কথা রিয়েলি, সত্যি, অথবা এটাও বলতে পারো আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। ইট ইজ গুড ফর অল, এটা প্রত্যেকের জন্যই বা সবার জন্যই ভালো বা প্রয়োজনীয়, অথবা ইট ইজ ইউজফুল ফর অল, গুড অর ইউজফুল। হুম, তোমার যা ইচ্ছে বসাতে পারো। ইট হেল্প আস সাকসিড ইন লাইফ, এটা আমাদের জীবনে সফল হতে সাহায্য করে, অ্যান্ড গিভস মেনি পজিটিভ রেজাল্টস, এবং এটা আমাদের অনেক ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসে। তোমার যে টপিকটা আসবে অবশ্যই এই কথাটা সেই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটা কিন্তু একটা ফরম্যাট যেটা ইউজ করে তুমি সব লিখতে পারবে। আই এগ্রি উইথ, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। ইট ইজ
গুড অর ইউজফুল ফর অল, এটা সবার জন্যই উপকারী। ইট হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করে সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে, অ্যান্ড গিভস মেনি পজিটিভ রেজাল্টস, এবং অনেক ইতিবাচক ফল দেয়, এটা আমাদের জন্য অনেক ইতিবাচক ফলাফল নিয়ে আসে। তারপর সুলতান কি বলল, ওকে ঠিক আছে, ইউ আর রাইট, অথবা দ্যাটস কারেক্ট, এটাও বলতে পারো অথবা এটাও বলতে পারো। ইউ আর রাইটও বলতে পারো, দ্যাটস কারেক্টও বলতে পারো। ওকে ঠিক আছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, তুমি সঠিক, বা দ্যাটস কারেক্ট, এটা সঠিক। আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আবার এই লাইন, আমি তোমার সাথে একমত। তারপর সালমান কি বললো, আই এম ভেরি হ্যাপি অর গ্ল্যাড টু টক উইথ ইউ, এখানে হ্যাপি বা গ্ল্যাড দুইটা থেকে যে কোনো একটা বসাতে পারো। হ্যাপি খুশি, গ্ল্যাডও খুশি, ঠিক আছে, দুইটার অর্থ একই। আই এম ভেরি হ্যাপি টু টক উইথ ইউ, অথবা আই এম ভেরি গ্ল্যাড টু টক উইথ ইউ, হোপ টু সি ইউ সুন, আশা করি তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। তারপর সুলতান কি বললো, মিঠু, আমিও, মিঠু বলতে বুঝিয়েছে যে আমিও তোমার সাথে কথা বলে বা তোমার সাথে আলোচনা করে আমি অনেক খুশি হয়েছি, বা তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। সুলতান বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিও, বা তোমার যত্ন নিও। আবার কিন্তু চাইলে সুলতান বলতে পারে, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ফরম্যাট। এই ফরম্যাট ইউজ করে কিন্তু তোমরা খুব সহজেই গুড কোয়ালিটিস বা গুড সাইড রিলেটেড প্রত্যেকটা ডায়ালগ কভার করতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও আর একটু বেশি লিখতে, এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা তোমাদের মতো করে প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে 1-2 লাইন বাড়িয়ে লিখতেই পারো, কিন্তু আমি মনে করি এই টপিকটা একটা গুড কোয়ালিটিস বা গুড সাইড রিলেটেড টপিকের উপর ভিত্তি করে ডায়ালগ লেখার জন্য কোয়াইট ইনাফ। তো তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে তোমরা সর্বনিম্ন 6 জোড়া কথোপকথন রাখবে, মানে 6x2, অর্থাৎ 12 লাইন, এটা হচ্ছে সর্বনিম্ন, কিন্তু সর্বোচ্চ কি 8x2, 16 বা 20 লাইন, 16, 18, 20 তোমরা। তবে অবশ্যই যেন তোমাদের ডায়ালগটা খুব ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, প্রাসঙ্গিক আলাপ আলোচনা থাকে, তোমাদের কথোপকথন যেন মেইন টপিক ভিত্তিক হয়। তোমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা ট্রি প্ল্যান্টেশন বা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে যখন তোমরা কথোপকথন করবে, তোমাদের কথার প্রসঙ্গ যেন অন্যদিকে চলে না যায়। এবং গ্রিটিংস অর্থাৎ শুরুর দিকের যে আলাপ এবং ফিনিশিং লাইন যেটা তোমরা ওয়েলকাম জানো, সেটা যেন খুব বেশি না হয়। আমাদের প্রসঙ্গ নিয়ে যেন কথা বেশি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে কোয়ালিটি রাইটিং, সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে, এবং টাইম ম্যানেজমেন্টের দিকেও নজর রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আরো নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।